আব্দুল্লাহ ইবনে উমর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া বললেন, ও আম্মা জান, উমর ইবনুল খাত্তাব আমারে পাঠাইছেন গো, আল্লাহর নবীর পাশে যে খালি জায়গা আছে এবং সিদ্দিক আকবরের পাশে যে খালি জায়গা আছে, এই জায়গাটুকু আব্বার জন্য ওয়াকফ করে দিতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে আব্দুল্লাহ ইবনে উমর, সব দিতে পারলেও এই জায়গা আমি দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে উমরের চোখ থেকে জড় করে পানি পড়ে। আব্দুল্লাহ ইবনে উমর চলে যায়। এমনি করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে মনে প্রশ্ন উদয় হয়ে গেল, হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যদি আমারে জিজ্ঞাসা করেন, রে এ আয়েশা, তুমি না উম্মতের জননী, উম্মুল মুমিনিন, উম্মতের জননী ওইয়া কেমনে রে তুমি তোমার ছেলে উমর রে তুমি একটু জায়গা দিলে না? ময়দানে মাশরে আল্লাহর পয়গম্বরের প্রশ্নের সামনে আমি আয়েশা যদি আমি উত্তর দিতে পারি না, এই বয়েমনি করে ডাক দিলেন, রে আব্দুল্লাহ ইবনে উমর, চলে আসো, এই জায়গাটুকু আমি তোমার আব্বার জন্য ওয়াকফ করে দিলাম। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من
قبلكم لعلكم تتقون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إلهي دکا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ عشق محبوب خدا اے دل جی سے حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله সবাই لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد পশ্চিম নিজগাঁও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, এলাকার মুরব্বিয়ানে আজম, বাড়িঘরে বসে বসে যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, পর্দার অন্তরালের আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আপনাকে আমাকে দয়া এবং মায়া করে মেহেরবানি করে যিনি একটি মজলিস, যিনি মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন, আবার এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্যই আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আপনারা শুনতেছিলেন ইতিপূর্বে আমি খুতবাতে কুরআন কারীমের 100
14টি সূরার ভিতরে একটি সূরার একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আয়াতকে সামনে রেখে দিনে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে বিষয়ে আলোচনা করতে চাই বিষয়টা হলো তাকওয়া। বিষয়টা কি? তাকওয়া। তাকওয়ার জন্য আল্লাহ একটা মাসের ব্যবস্থা করেছেন প্র্যাকটিসের জন্য। আল্লাহ তাআলা আরবি মাস 12টি মাস দিয়েছেন। আল্লাহ তাআলার বিধানে মাস হলো 12টি। এর মধ্যে একটি হলো শাহরুর রমাদান। যেই রমজান মাসে আল্লাহ কুরআন নাজিল করেছেন, যেই রমজান মাসে আল্লাহ কুরআন নাজিল করেছেন, আল্লাহ নিজেই বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রমজানের কথা বলছেন। 12 মাসের মধ্যে রমজান মাস একটা। এই রমজান মাস কেন আল্লাহ দিলেন? আল্লাহ নিজেই বলেন তোমাদের তাকওয়ার জন্য দিলাম। সুবহানাল্লাহ করেন। 12 মাসের মধ্যে একটা দিলাম তাকওয়ার প্র্যাকটিসের জন্য। কিভাবে তাকওয়া অর্জন করা যায়, কিভাবে তাকওয়া অবলম্বন করা যায়, কিভাবে তাকওয়া কেমনে কি করা হয়, এইটা রমজান মাসেই তোমরা প্রশিক্ষণ নিবা। এরপরে বাকি 11 মাস তোমরা এইভাবেই কাটাইয়া দিবা। সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, আমার পানের বন্ধুরা, যে আয়াত আমি আপনাদের সামনে খুতবায় তিলাওয়াত করলাম, আয়াত আগে শুনি, আয়াতের কিছু আলোচনা, আয়াতের প্রাথমিক আলোচনা শুনি, তারপরে আমরা শেষের আলোচনা শুনি, এরপরে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে আল্লাহ বলেন আমি আল্লাহ সিয়াম সাধনারে তোমাদের উপর ফরজ করলাম। রমজানের রোজা, রমজানের সিয়াম সাধনা তোমাদেরকে দিলাম যেমনি করে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে আগের নবীরা, আগের পয়গম্বরেরা, আগের পয়গম্বরগণের উম্মতের উপরে ছিল, তারাও রোজা রাখছে, তোমাদের উপরে আমি আল্লাহ এই বিধান দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে, আল্লাহর পয়গম্বরের উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শুনো, নবীর উম্মত শুনো, আমি আল্লাহ তোমাদের জন্য রমজানের সিয়াম সাধনারে ফরজ করলাম।
রমজানের রোজা তোমাদের জন্য দিলাম। এইটা শুধু তোমাদের জন্যই দিলাম না, আগের পয়গম্বর আদম আলাইহিস সালামকে দিয়েছি। আদম পয়গম্বরের পরে শেষ পয়গম্বর নূহ পয়গম্বর, ঈসা, মুসা, যত পয়গম্বর সব পয়গম্বর এবং তাদের উম্মতদেরকেও আমি আল্লাহ রোজা দিয়েছিলাম। তাদেরকেও রোজা দিছি, তোমাদেরকেও দিছি। কেন দিলাম? কেন দিলাম এই কথা আল্লাহ বলতেছেন এখন, লাআল্লাকুম তাত্তাকুন। এইবার আল্লাহ বলেন কেন দিলাম? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, ভয় ভীতি সঞ্চয় করতে পারো। ভয় কিভাবে? রমজান মাসও আমরা এমনি আমরা ফান খাই না, ফানের কৈফি, ফান না খাইলে গাড়ি চালাইতে পারি না। কোন সময় কে জানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বিড়ি না খাইলে বাসে না, কই বিড়ি যদি একটা না দেই তাইলে আমি সেন্টি চালাইতে পারতাম না। খাইতেই হবে। 3 বেলা ভাত না খাইলে 3 বেলার মধ্যে 2 বেলা খাইয়া দিয়ে 1 বেলা উপাস থাকে, তাইলে বউরে কিতা করতো না করতো, মানে মারতো না ফিরতো না, কিতা করতো, ঘর ছাড়া করতো। কিছু মানুষ আছে না নাই, মানে উপাসে তার রাগ। কিন্তু রমজান মাসে কিন্তু এগুলো করে না। রমজান মাস যখন আসে তখন সে কি করে? বাকি 11 মাসে বিড়ি না খাইলে গাড়ি চলে না, তার মাথা ঠিক থাকে না। বিড়ি না টানলে তার মাথা ঠিক থাকে না, শরীর ঠিক থাকে না। ফান না খাইলে তার ঘুমে ধরে না। মহিলারাও পুরুষরাও ফান মুখে দিয়া ঘুমায়া থাকে, এত ফানের কৈফি। কিন্তু রমজান মাস আসলে কিন্তু এই কৈফি আর এমন কৈফি থাকে না। কেন? বলে রমজান মাসে যদি আমার রোজা ভেঙ্গে যায়, দুনিয়ার মানুষদেরকে যদি আমি লুকাইতে পারলাম, কিন্তু মহান আল্লাহ রে যদি আমি লুকাইতে পারি না, মহান আল্লাহ আমার দেখে ফেলবেন। আমি যদি ঘরের দরজা লাগিয়ে আমি সিগারেট টানি, আমি যদি ঘরের দরজা লাগিয়ে পান সুপারি আমি চিবাই, আমি যদি ঘরের দরজা লাগিয়ে ভাত খেয়ে ফেলি, আমি যদি পানীয় পান করে ফেলি, তাইলে দুনিয়া নিজগাঁও গ্রামের সব লুকাইতে পারলেও আসমান জমিনের মালিক মহান আল্লাহ রে লুকানো সম্ভব হবে না। সম্ভব হবে? হবে না। এই জন্যই হইল রমজান প্র্যাকটিসের জন্য। হায় হায় আমি বিড়ি ঠানলে নি আল্লাহ দিকেলায়, হায় হায় ভাত খাইলে নি আল্লাহ দিকেলায়, হায় হায় আমি এটা করলে নি আল্লাহ দিকেলায়, অসুবিধা নেই হইয়া যায়, রমজান রোজানে ভাঙ্গা যায়। এই যে একটা ডর ভয়, এইটার নাম হইল তাকওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রমজান দিয়া আল্লাহ কেন রমজান দিলেন, কি জন্য দিলেন? বলে তাকওয়ার জন্য দিলাম। সুবহানাল্লাহ পড়তেন না? খালি কি রমজানেই তাকওয়া থাকবে নাকি বাকি 11 মাসও থাকবে? বাকি 11 মাসও থাকার জন্য আলাদা করে রমজান রে আনলেন, আইনা প্র্যাকটিস করাইলেন। বাকি 11 মাসে তোমরা এইভাবে চলাফেরা করবা। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে ঘটনার মাধ্যমে কয়েকটা উদাহরণ পেশ করি বুঝার স্বার্থে, যে তাকওয়া কারে কয়, ভয় ভীতি কারে কয়, এই নিয়ে কিছু বলি ঘটনার মাধ্যমে। ঘটনাও জানা হলো, আয়াতের মাধ্যমে আল্লাহ কি বুঝাইতে চান তাও আমরা বুঝে ফেললাম। 1 নম্বর উদাহরণ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর যখন মারা যাবেন, মরণের আগে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, রে আব্দুল্লাহ ইবনে উমর, আল্লাহর নবীর পাশে কবরের জন্য মাকবারার জন্য কিছু জায়গা আছে, এবং সিদ্দিকে আকবর, আমার সিদ্দিকে আকবরের পাশে খালি জায়গা আছে। রাসূলুল্লাহর পাশে এবং সিদ্দিকে আকবরের মধ্যখানে যে জায়গা আছে, উমর চান যেখানে শহীদ হতে। আব্দুল্লাহ রে, যাও না আম্মা জানের কাছে, আম্মা জানের কাছে যাই আম্মা জান এই কথা বলবা, আম্মা যদি অনুমতি দেয়
আমি উমর ইবনুল খাত্তাবের ইন্তেকালের আমার সেখানে মাদফন করবা। উমর ইবনুল খাত্তাব যেমনি করে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে বলে দিয়েছেন, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যাও, আম্মা জানের কাছে যাইয়া আম্মা জানের কাছ থেকে পারমিশন নিয়ে আসো, আম্মা কি আমার এই জায়গা ওয়াকফ করে দিবে কিনা তা যাই না আসো। আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী উমর ইবনুল খাত্তাব আব্দুল্লাহকে পাঠায়া দিলেন। আব্দুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে চলে গেলেন। হে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা গো, ও আম্মা, উমর ইবনুল খাত্তাব আমারে পাঠাইছেন গো সিদ্দিক আকবরের পাশে যে খালি জায়গা এবং উমর এবং আল্লাহর পয়গম্বরের পাশে যে খালি জায়গা, এই জায়গাটুকু আব্বার জন্য ওয়াকফ করে দিতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে উমর, হে আব্দুল্লাহ ইবনে উমর, শুনো, সব কিছু দিলেও এই জায়গা আমি দিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জিকির করেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া বললেন, ও আম্মা জান, উমর ইবনুল খাত্তাব আমারে পাঠাইছেন গো আল্লাহর নবীর পাশে যে খালি জায়গা আছে এবং সিদ্দিক আকবরের পাশে যে খালি জায়গা আছে, এই জায়গাটুকু আব্বার জন্য ওয়াকফ করে দিতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে আব্দুল্লাহ ইবনে উমর, সব দিতে পারলেও এই জায়গা আমি দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে উমরের চোখ থেকে জোর করে হনি ভরে আব্দুল্লাহ ইবনে উমর চলে যায়। এমনি করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে মনে প্রশ্ন উদয় হয়ে গেল, হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যদি আমারে জিজ্ঞাসা করেন, রে এ আয়েশা, তুমি না উম্মতের জননী, উম্মুল মুমিনিন, উম্মতের জননী, উম্মতের জননী ওইয়া কেমনে রে তুমি তোমার ছেলে উমর রে তুমি একটু জায়গা দিলে না? ময়দানে মাশরে আল্লাহর পয়গম্বরের প্রশ্নের সামনে আমি আয়েশা যদি আমি উত্তর দিতে পারি না, এই বয়েমনি করে ডাক দিলেন, রে আব্দুল্লাহ ইবনে উমর, চলে আসো, এই জায়গাটুকু আমি তোমার আব্বার জন্য ওয়াকফ করে দিলাম, এই জায়গাটুকু আমি তোমার আব্বার জন্য দিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে উমর চলে আসছেন। ইনো একটা বিষয় লক্ষণীয়, আম্মা জান আয়েশা হাসরের বই ঢুকে গেছি গা, যে রাসূলের প্রশ্নে কি উত্তর দিব, এই যে একটা ডট, এটা কি বলা হয় তাকওয়া। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে উমর পাইছেন, প্রকৃত জায়গা পাইছেন, এবার চলে যেতেছেন। আব্দুল্লাহ ইবনে উমর যেমনি করে চলে যায়, এমনি আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ও আমার ছেলে আব্দুল্লাহ, আম্মা জানের কাছ থেকে জায়গা ওয়াকফ করে আনতে হবে না। আব্দুল্লাহ রে, তুমি যদি এইবার জায়গা ওয়াকফ করে নিয়ে আসো, পারমিশন নিয়ে আসো, ময়দানে মাশরে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, উমর, তোমারে আমি দেশের বাদশা বানিয়েছিলাম, দেশের প্রেসিডেন্ট বানিয়েছিলাম রে,
ক্ষমতার বাহাদুরি দেখাইয়া, লাঠির গরম দেখাইয়া তুমি কেন আম্মা জানের জায়গাটা দখল করলে? আসরের ময়দানে আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করেন, তাহলে আল্লাহর প্রশ্নের সামনে আমি উমর জবাব দিতে পারবো না। আমার পানের ভাইরা, আমার পানের বন্ধুরা, উমরের ডরে ঢুকে গেছি গিঠা। এই ডরের নাম হইল খৌফ, ভয়, তাকওয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা উনার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে বলেন, আব্দুল্লাহ ইবনে উমর, জায়গা ওয়াকফ করে আনতে হবে না। ও আব্দুল্লাহ ইবনে উমর, আমার যদি এই মুহূর্তে মারা যায়, আমি যদি মারা যাই, তাহলে আমার লাশ কাটিয়ার মধ্যে রেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তুমি পারমিশন চাইবা। আম্মা জান আয়েশা গো, উমর ইবনুল খাত্তাব ইন্তেকাল করেছেন, তুমি যদি পারমিশন দাও, তাইলে সিদ্দিকে আকবর এবং বিশ্বনবীর পাশে শায়িত করব, মাদফন করব। ও আম্মা, তুমি যদি অনুমতি দেও না, তুমি যদি পারমিশন দেও না, তাইলে উমর ইবনুল খাত্তাব বলেন, তাহলে আমারে কি করবে জানোনি? আমারে তোমরা দূরে কোথাও শায়িত করবা, বলতে জান্নাতুল বাকিতে তোমরা আমারে শোয়া দিবা। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে দুইটা বিষয় আমরা লক্ষ্য করলাম। এই কইল হযরতে আয়েশার বয়ে ঢুকছে, রাসূল যদি প্রশ্ন করেন উম্মতের আম্মা, উম্মতের জননী, তুমি জায়গা দিলে না তোমার ছেলেরে, কি জবাব দিব? এটা কি বলা হয়? তাকওয়া। আমার প্রাণের ভাইরা, এইদিকে উমর বলতেছেন, যদি আমি জায়গাটা নেই দেশের প্রেসিডেন্ট, আল্লাহ যদি বলেন উমর তোমারে বানাই ইসলাম দেশের বাদশা, তুমি কেন জায়গাটা নিলে চিনাইয়া, তাইলে আমি কি উত্তর দিব? এইটা কি বলা হয়? তাকওয়া। সুবহানাল্লাহ বলতেন না?